আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। আগামী 100 বছর পর বিজেপি সরকার থাকবে না, কিন্তু সিএএ লাগু হলে তা বদল করতে পারবে না যে সরকারই থাকুক। লোকসভার আগে সিএএ লাগু হবে, কোন্নগরে বললেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। 370 রদের পাশাপাশি আমাদের সরকার আরও একটা বড় সিদ্ধান্ত নিয়ে সমস্যার সমাধান করেছে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত মানুষদের নাগরিকত্ব দিতে আইন প্রণয়ন করেছে। এটা একটু ভেঙে বলা প্রয়োজন। দেশ ভাগ হয়েছিল একটা মুহূর্তের সিদ্ধান্তে, কিছু নেতার মতে জনগণের ভোট নিয়ে হয়নি। তাই একটা বড় সমস্যা তৈরি হয়েছে যার সমাধান হয়নি। পূর্ব পাকিস্তান থেকে আসা পরে বাংলাদেশ স্বাধীন হবার পর ওপার বাংলার সংখ্যালঘু মানুষ যারা এদেশে এসেছেন তাদের জীবন দুর্বিষহ হয়েছে। তাদের যদি নাগরিকত্ব দিতে চায় দেশের সরকার, তা কি খুব ভুল? সিএএ যাতে করতে না পারে এ রাজ্যের সরকার কিভাবে বিরুদ্ধতা করেছে? ইডিকে পিটিয়েছে, তাই রাজ্য সরকারেরও আর ক্ষমতা নেই শাহজাহানকে শেল্টার দেবে। হয়তো বা বাংলাদেশ মায়ানমার পালিয়ে গেছে, সেখানে রোহিঙ্গা জোগাড় করছে। একজন বলেছেন বর্ডারের নিরাপত্তা দেখে বিএসএফ। আমাদের প্রতিরক্ষা মন্ত্রী যখন ফেন্সিং এর জন্য জমি দিতে বলেছিলেন, মুখ্যমন্ত্রী এড়িয়ে গেছেন। বর্ডারের ফেন্সিংটা হচ্ছে না কেন? রাজ্য সরকার যদি জমি না দেয়, রাজ্য সরকার রোহিঙ্গাদের ঢোকানোর জন্য এই সব জায়গা ফাঁকা রেখেছে, আর তার লিজ নিয়েছে এই সব নেতারা। বিহারের নীতিশ কুমার বিজেপির সঙ্গে সরকার চালিয়েছিল, তার সুফল পেয়ে বিহারে এত উন্নয়ন হচ্ছে। সিবিআই ইডি যদি তৃণমূলের কাউকে গ্রেফতার করে, ওরা এসএসকেএমে ভর্তি হতে চায়, আসলে দেখাতে চায় খুব অসুস্থ। কিন্তু বাংলার বাইরে যে কোনো হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করালে দেখবেন ওদের হার্ট পালস সব ঠিক আছে। এসএসকেএম সরকারি হাসপাতাল, সেখানকার কয়েকজন চিকিৎসককে ইডি বলেছে তদন্ত করব। রাজনৈতিক সুবিধার জন্য আপনাকে রেশন কার্ড প্রথমে দেওয়া হলো, তারপরে সেই রেশন কার্ড থেকে আপনাকে ভোটার কার্ড করে দেওয়া হলো। কিন্তু সেন্সাসে আপনার নাম পাঠালো কিনা সেন্ট্রালে, সেটা কি আপনারা জানতে পারলেন? কেউ জানতে পারলেন। আপনি তো ভাবলেন ভোট দিয়ে যাচ্ছি আমি কমপ্লিটলি, প্রত্যেক ভোটের সময় আমি ভোট দিয়েছি, তাহলে আমি সিটিজেন নেই কেন? ব্যাপার হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যেহেতু দুটো সরকার, একটা ডেমোক্রেটিক একটা রিপাবলিক, তাহলে ডেমোক্রেটিক রিপাবলিক দুটো নিয়ে আমাদের সরকার গঠন হয়। তাহলে ডেমোক্রেটিক যে সরকার, অর্থাৎ আমাদের রাজ্য সরকারের মাধ্যমে বিধানসভা যে নির্বাচিত হয়, সেই বিধানসভায় আপনি এইখানে নাগরিক হলেন, সেন্ট্রালের রিপাবলিক ভোটে আপনি নাগরিক নন, কারণ সেন্সাস হিসাবে আপনার নাম সেন্ট্রালে পাঠানো হয়নি। পাসপোর্ট করতে গেলে 71 সালের আগে দলিল চাইছেন কেন? এই ভোটার কার্ড আর এই রেশন কার্ডে আমাকে আমার পাসপোর্ট করে দিতে হবে ভারতবর্ষের সেন্ট্রালে, কারণ তারা সেন্সাস রিপোর্ট পাঠায়নি। তাই সেন্সাস রিপোর্ট যেহেতু পাঠায়নি, সেহেতু ভয়টা কোথায় দেব? এই কথা বলে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার সেন্ট্রালে আছে, বিভিন্ন রাজ্যে আছে। আগামী 100 বছর পরে তো সরকার নাও থাকতে পারে, স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক তো কিছু নয়। তখন এমন একটা গভর্নমেন্ট সেন্ট্রালে ফর্ম করলো যারা এই সম্পূর্ণভাবে যারা 71 সালের পরে ভারতবর্ষে এসেছে তাদের বিরোধী হয়ে একটা সরকার গঠন হলো। ঠিক যেমন মায়ানমার থেকে রোহিঙ্গাদের বের করে দেওয়া হয়েছে। তাহলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যদি না তৈরি করা হয়, সাংবিধানিকভাবে যদি এদেরকে ভারতের নাগরিকত্বের প্রমাণ না দেওয়া হয়, তাহলে তারা সেটা যখন তখন বের করে দিতে পারে। তো পারে, 100 বার পারে। কারণ সংবিধান তৈরি হওয়া মানে সেই সংবিধান চিরস্থায়ী, সেটাকে বলবৎ করতে হবে, কার্যকারী করতে হবে, সেটাকে কেউ বাতিল করতে পারে না। তার নতুন করে অ্যামেন্ডমেন্ট হতে পারে, কিন্তু সেটা বাতিল করা যায় না। হয়তো আগে ডিসফেভারে নতুন করে অ্যামেন্ডমেন্ট করতে পারবে, কিন্তু সিটিজেন যে নয় তারা জীবনে সেটা প্রমাণ করাতে পারবে না। কারণ এই সময় বিজেপি সরকার, মোদিজির সরকার সেন্ট্রালে তাদের সিটিজেনশিপ ঘোষণা করে গেছিল। এটা সবচাইতে বড় উদারতা ভারতবর্ষের ওই সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মানুষদের ক্ষেত্রে, যারা করে ধর্মীয় কারণে যারা প্রসিকিউটেড হয়েছে, যারা সাফারার হয়ে আজকে তাদেরকে দেশ ভাগের বলি হয়ে আসতে হচ্ছে। তো এই হচ্ছে সমস্যা মেনলি।
তো আমাদের এই এই সরকার তখন থাকবে না, কিন্তু 100 বছর পরে এই রাজ্যে ওই সরকার থাকবে না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি গলা ফাটাচ্ছেন উনিও থাকবেন না। তাহলে কারা রক্ষা করবে আমাকে? আমি তো ওপার বাংলা থেকে এসেছিলাম, আমার পূর্বপুরুষ তো ওপার বাংলার লোক। কে রক্ষা করবে? রক্ষা করবে তাবিজ হিসেবে রক্ষা করবে আমাদের এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কারণ এই অ্যাক্টের ধারা অনুসারে যারা যারা সিটিজেনশিপ অ্যাক্টের আয়ত্তে আপনারা ফর্ম ফিল আপ করবেন, তাদেরই সেন্সাস রিপোর্ট তৈরি হয়ে নতুন করে তারা ভারতবর্ষের নাগরিকত্ব চিহ্নিত। এতে কোনো ভয়ের কিছু নেই। যারা চাকরি করছেন তাদের ডিক্লারেশন দিতে হবে না, কমপ্লিটলি বলে দিলাম। যারা ডিক্লারেশন দিয়ে চাকরি করছেন তাদেরকে কোনোভাবে আর ফর্ম ফিল আপ করার দরকার নেই। তারা অলরেডি করে দিয়েছেন যে আপনারা ভারতবাসী, তাই আপনারা সিটিজেনশিপ, তাই আপনারা চাকরি পেয়েছেন, নাহলে আপনি চাকরি করতেন কি করে? যারা ফর্ম ফিল আপ করবেন না, সাদা কাগজে একটা লেখা থাকবে, আমার নাম শান্তনু ঠাকুর, আমি অমুক সালে ভারতবর্ষে ঢুকেছিলাম, ভারতবর্ষে এসেছিলাম, আমি জাতিতে হিন্দু, ব্র্যাকেটে মতুয়া সম্প্রদায়ের মানুষ, আমার বাড়ি অমুক জায়গাতে ছিল, আমি এখন এখানে বাস করি। এই ডিক্লিয়ারেশনটা আমাকে দিতে হবে। 6 ধর্মের মানুষকে ডিক্লিয়ারেশন দিতে হবে। আপনারা বুঝে যাচ্ছেন আমি কি বলতে চাইছি, নতুন করে আর এটা নিয়ে বেশি ঘাটাতে চাইছি না। তো যারা 24% দেশের ভাগ যাদের ছিল স্বাধীনতার সময়, তারা তাদের 24% নয় 27% নিয়ে দেশ ভাগ করেছিল, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। তাহলে পার্সেন্টেজের হিসেবে তারা বেশি পার্সেন্টেজ দিয়ে দেশ গড়েছে, তাহলে তাদের বংশধরদের আবার ভারতবর্ষে কেন আসতে হবে? আইনগত কি এটা সম্মত? সম্মত কিনা আপনারা বলুন, আইনগত সম্মত? তাহলে তো আবার দেশ ভাগ করার একটা প্রক্রিয়া চলবে। হ্যাঁ, যে মুসলমান ভাইয়েরা এখানে সংখ্যালঘু মানুষরা যাননি, তারা ভারতবর্ষের বীর সন্তান, তারা ভারতবর্ষকে ভালোবেসেছেন, তাই যাননি। আপনারা ভারতবর্ষের সিটিজেন, আপনাদের নিয়ে কোনো প্রশ্নই উঠবে না। কিন্তু যারা তাদের ব্যক্তি ফায়দার জন্য পাশ থেকে সংখ্যা গুরু অবস্থাতে এপাশে এসে আপনারা সিটিজেনশিপ চাইছেন, হ্যাঁ, তার ক্রাইটেরিয়া আছে আলাদা, তার ক্রাইটেরিয়া আলাদা আছে। আপনি পড়তে আসুন ভারতবর্ষে, এখানকার এনভায়রনমেন্ট সম্পর্কে জানুন, এখানে সংস্কৃতি সম্পর্কে জানুন, এখানে কালচার সম্পর্কে জানুন, এখানে সমস্ত কিছু সম্পর্কে পড়াশোনা করে জেনে আপনি সিটিজেনশিপ আবেদন করতে পারবেন। সেই প্রভিশন দেওয়া আছে সিটিজেনশিপ অ্যাক্টে। আপনি বিজনেস করতে এই দেশে আসুন, আপনি বিজনেসের জন্য অর্থ বরাদ্দ করছেন এই দেশের, আপনি ইকোনমি জেনারেট করাতে চাইছেন, আপনার তার জন্য সিটিজেনশিপের তার প্রভিশন আছে। কিন্তু এই অ্যাক্টের অনুসারে আপনাকে ভারতবর্ষের সিটিজেনশিপ দেওয়া হবে না, কারণ এই অ্যাক্টের প্রভিশন নেই। ওপাশের সংখ্যা গুরু মানুষরা এপাশে এসে ভারতবর্ষের নাগরিকত্ব পাবে, সেই প্রভিশন নেই। দাদা, অসমের এনসিআরে নির্বাচন ভোটে শতাংশ তৃণমূল কংগ্রেস এগিয়ে, সেখানে সোশ্যাল সাইটে পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে। ওগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রচারের কোনো আলোকপাত ওদের নেই। ওরা আলোকপাত মানে প্রচারে আসার জন্য এই সমস্ত বলে বেড়াচ্ছে, কোনো ভিত্তি নেই ওদের। এবার দেখবেন লোকসভায় মুখ থুবড়ে কীভাবে পড়বে। বাংলা এবং দেশে কি ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ অতীত হয়ে যাবে, সেটা কি মনে হয়? দেখুন, চাণক্যের একটা শ্লোক আছে যে রাজা যখন সঠিক রাষ্ট্র চালায় তখন সব চোরটা ডাকাত এক হয়। তো আমার মনে হচ্ছে যে আমাদের যিনি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি যিনি রাষ্ট্র চালাচ্ছেন, তার রাষ্ট্র চালানোর গতি এবং তার যে কৌশল, সেই কৌশল আজকে বিশ্বের বড় বড় দেশ, তাবড় দেশের নেতাদের মাথার মস্তিষ্কে ছুঁয়েছে। তো আমি মনে করি যে কারণে তাকে ডিফিট করার জন্যই এই সমস্ত কর্মকাণ্ড, জোটমোট অ্যাকচুয়ালি সব ঘোটালা করা যাচ্ছে না, তাই এই কর্মকাণ্ড নিয়েছে যাতে ঘোটালা আগামীতে বজায় রাখা যায়। রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন না দেশের 4 শঙ্করাচার্য, কি বলবেন? সেগুলো তাদের ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, এটা রাজনৈতিক কোনো ইস্যু না। দাদা, 8 দিন পার হয়ে গেল, এখনো যে রয়েছে শাহজাহান এখনো তাকে গ্রেফতার করতে পারলো না, এবং রাজ্যপাল কড়া বার্তা করার পরেও এই অবস্থা, কি বলবেন? দেখুন, শাহজাহানকে যদি ভারতবর্ষে থাকতে হয় তাহলে কিছু একটা শেল্টার নিয়ে থাকতে হবে। তো আমি গতকালকে বিষয়টা নিয়ে বলেছিলাম যে হয়তোবা বাংলাদেশ মায়ানমার পালিয়ে গেছে, সেখানে রোহিঙ্গা জোগাড় করছে।
কেননা ওকে তো থাকতে হবে সেখানে টিকে, তো ও কী করবে? এই রাজ্য সরকারেরও আর ক্ষমতা নেই যে ওকে শেল্টার দেবে, কারণ ইডিকে পিটিয়েছে। তো স্বাভাবিকভাবে কালকে একজন প্রশ্নের উত্তর দিচ্ছিল, আমার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাকে বলছে যে বর্ডার পাস হতে গেলে নাকি বেশি লাগবে, মানে নিরাপত্তা নাকি বিএসএফের। তো আমার প্রশ্ন, যখন আমাদের মাননীয় রক্ষামন্ত্রী রক্ষামন্ত্রী যখন বলেছিলেন, যে রাজনাথ সিংজি যখন বলেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে আপনি ফেন্সিংটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করুন, আমাদের সাথে কোঅপারেট করুন, তো এ রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে ডিনাই করে গেছেন। তো আমি সেই লোকটাকে পরোক্ষে নাম না বলে উত্তর দিতে চাই, এ রাজ্যের ফেন্সিংটা হচ্ছে না কেন? ফেন্সিংয়ের যে ল্যান্ড, সেই ল্যান্ডটা যদি পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট না দেয়, তাহলে কি আমাদের প্রতিরক্ষা মন্ত্রী কি সেটাকে ওখানে মার্কিং করে বসিয়ে দিতে পারেন? তো রাজ্য সরকার ওই রোহিঙ্গাদের ঢোকাবার জন্য ওই ফেন্সিংয়ের জায়গাটা ফাঁকা রেখেছে, আর তার লিজ নিয়েছে এই সমস্ত নেতারা যারা এই সমস্ত কথা বলছে। পরিষ্কার কথা একদম। দাদা, সন্দেশখালীতে শাহজাহানকে পুলিশ ধরতে পারছে না, এদিকে শ্রীরামপুরে প্রাক্তন সেনাকর্মীকে ধরছে, কি বলবেন? ও তো বললাম, সম্পূর্ণভাবে এই পুলিশ প্রশাসন থেকে শুরু করে এর যে সিভিল বিউরোক্রেটস যারা আছে, সম্পূর্ণভাবে একটা ঠিক আছে সরকারের তোষণ করছে, যে তোষণ আমরা দেখে আসছি। এটা তো বারবার কি বলবো, ঠিক আছে? এবারে 24-এর ইলেকশানে দেখুন আপনারা কি হয়, তারপরেই আপনারা বুঝবেন যে পশ্চিমবঙ্গের আগামী ভবিষ্যৎ কি। বাংলায় যেখানে দিনের পর দিন চাকরি প্রার্থীদের রাস্তা, সেখানে বিহার সরকারের অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণ করছে। বাংলায় কবে হবে? বাংলায় হবে না কোনোদিনও, যতদিন এই সরকার থাকবে কোনোদিনও হবে না। ডিফারেন্সিয়েশন এটা যে একসময় ভারতীয় জনতা পার্টি বিহারের ঠিক আছে বিহারের সঙ্গে যুক্ত হয়ে, নীতিশ কুমারের সঙ্গে যুক্ত হয়ে যেহেতু সরকার গঠন করেছিল, সেই যে ফল সেন্ট্রালের যে গিভেন পলিসি যে প্রজেক্ট আছে, সেগুলোর কারণেই বিহার এত ডেভেলপ হয়েছে। আয়ুষ্মান ভারত তখন অ্যাকসেপ্ট করেছিল বিধায় বিহারে আয়ুষ্মান ভারত চলছে। পশ্চিমবাংলা করেছে? আজকে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অবস্থাটা কি গ্রামে গ্রামে গিয়ে দেখুন একবার। মুখ্যমন্ত্রী স্বাস্থ্যের কি বোঝেন? উনি কি ডাক্তার নাকি যে উনি স্বাস্থ্যমন্ত্রীটা নিয়ে বসে আছেন? উনি কি পুলিশ নাকি যে উনি পুলিশ মন্ত্রী নিয়ে বসে আছেন? এগুলো সব হচ্ছে যাতে ধামাচাপা দিয়ে তুরন্ত এগুলোকে, যেগুলো রেভলিউশন নিয়ে আসতে পারে যে সমস্ত দপ্তরগুলো, হঠাৎ করে সেটা উনি নিজের কুক্ষিগত করেছেন। কেন কুক্ষিগত করেছেন? যে এগুলোকে হঠাৎ করে দমিয়ে বসিয়ে রাখার জন্য, বা এই বিউরোক্রেটসদের থ্রেড দিয়ে টাইট করে রাখার জন্য উনি এগুলো রেখেছেন। স্বাস্থ্য দপ্তর হাতে রেখেছেন, পুলিশ দপ্তর হাতে রেখেছেন, আরও কত দপ্তর ওনার হাতে ছিল, 20টা দপ্তর বোধহয় ছিল হাতে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে ভবানী দাস মহারাজ সবাইকে আহ্বান জানিয়ে দল মত দিতে, কি বলবেন? আচ্ছা, তো তাই তো ভারতবর্ষ বা 2000 সাল তো আজকে হচ্ছে, তো 1100 সালের আগে ভারতবর্ষে কি এই এপাশে যারা সংখ্যালঘু মানুষ আছে তাদের কি কোনো চিহ্ন ছিল? এখানে সমস্ত মানুষ সনাতনী ছিল, যেটা বাস্তব সেটাকে মানতে হবে। তো পরবর্তীতে তারা জয়েন করে ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে ভারতবর্ষের সিটিজেন হয়ে রয়েছে। তো সিটিজেন হয়ে রয়েছে তো তাতে কি আছে? আমরা তো আমাদের সনাতনী যে কালচার সেটা তো ভুলে যেতে পারি না। তো সবাইকে আমরা নিমন্ত্রণ করব, যে অ্যাকসেপ্ট করবে সে করবে, না যে করবে সে আসবে, ভালো কথা। গান্ধী পরিবার যাবে না বলে দিয়েছে, কি বলবেন? কবার মিক্স হয়েছে গান্ধী পরিবার? থাকলো কি গান্ধী পরিবার? কবার মিক্স হয়েছে? পার্সি, খ্রিস্টান, হিন্দু, আরও কিছু বলবো? দাদা, বিমান বসু যেটা বলছে কংগ্রেস মুক্ত দেশ করার লক্ষ্যে আরএসএস 1998 সালে তৃণমূল তৈরি করে, একই সঙ্গে আমরা ভূমিকাও পালন করে এই সংগঠনটি। দাবি বসছেন কি হচ্ছে বুঝলাম না। কি এটা হচ্ছে বিমান বসু চেয়ারম্যান, যে যেটা বলেছে যে কংগ্রেস মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আরএসএস 1998 সালে তৃণমূল তৈরি করে, একই সঙ্গে ধামরায় ভূমিকা পালন করে এই সংগঠনটি। বয়স হলে মানুষের মতিভ্রম হয়, জানেন তো। তো ওভার এক্সেস বয়স হয়ে গেছে, তো এখন মাথা কাজ করবে না, তো স্বাভাবিক ব্যাপার। 9 দিনের মাথায় জেলে ফিরলো বালু, যে তাহলে কি সুস্থই ছিলেন? কে? কোর্টের অর্ডারে 9 দিনের মাথায় জেলে ফিরলেন বালু, তাহলে কি উনি সুস্থই ছিলেন? ইডি, সিবিআই যদি ওদের বাড়িতে যায়, ওদের কাউকে যদি অ্যারেস্ট করে, ওদের একটাই রাস্তা হচ্ছে এসএসকে। ওখানে ভর্তি হতে পারলে ওরা নিজেকে মনে করে আমি সবচাইতে বড় রোগী। কিন্তু প্রকৃতপক্ষে যদি ওকে নিয়ে আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গলে যদি টেস্ট করা হয়, ওর প্রত্যেকটা হার্ট, পালস সমস্ত কিছু ভালো চলছে দেখা যায়। এসএসকেএম তো সরকারি হসপিটাল না, ওখানে কয়েকজন ডাক্তারকেও তো টার্গেট করেছে ইডি।
যে তোমরা এদের ক্লিন চিট দিচ্ছ, তোমাদের ক্লিন চিটের তোমাদের বিরুদ্ধে আমরা এখন এই বিষয় নিয়ে ইনভেস্টিগেশন করব, কেন ক্লিন চিট দিচ্ছ। এবারে লোকসভার আগে কি সিএ ইমপ্লিমেন্ট হবে? অবশ্যই 100%। দাদা, আসানসোল, বীরভূম, বাঁকুড়া সহ বিভিন্ন জায়গাতে নদীর পাড়ে বালি বা চর কেটে বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু শাসক দলের নেতাদের মদতেই হচ্ছে, এরকম অভিযোগ করছে। আপনারা নতুন শুনলেন নাকি এগুলো? আমাকে জিজ্ঞেস করছেন বালি মাফিয়া, কয়লা মাফিয়া, ঠিক আছে, এসব তো অনেক পুরনো কথা, নতুন কথা কি? এদের এত ইডি সিবিআই ধরার পরেও এদের মানে কানে জল যাচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের কোশ্চেনও চলতে থাকবে, আর যেটা আপনারা এক্সপেক্ট করছেন সেটা হওয়া সম্ভব নয়। রাম মন্দির উদ্বোধনের আগে সাধু সন্তদের উপর আক্রমণ পুরুলিয়াতে, কিভাবে দেখছেন? এরকম চলতে থাকবে তো। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।